রাখাল ডাক দেয়া কয়, হুজুর, ও হুজুর শুনেন, আমি আমার মালিকের সন্ধানে বের হয়ে গেছি। আমি আমার জীবনটা কোন লাইনে কাটাইছি গো হুজুর, আমি আমার মাওলার সন্ধান পাইলাম না। আমি 40 বছর আমার হয়ে গেল, আমি কোন হালে জীবন কাটাইলাম। সোনার সংসার সংসার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার 40 বছর হুজুর উপরে, আমি এখনো মাওলার সন্ধান পেলাম না। আমি আমার আল্লাহর সন্ধানে বের হয়ে গেলাম। এই কথা শোনার পরে হুজুর ডাক দিয়া কই, রাখাল রে, আর এইরকম ভাবে কানলে আর দৌড়লে আল্লাহকে পাওয়া যায় না। এইরকম ভাবে কানলে আর দৌড়লে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে একজন আল্লাহওয়ালা কামেল ওলির কাছে যেতে হবে। খাল সারাদিন বকরিরে ঘাস খায়, মহিষের ঘাস খায়, গরুরে ঘাস খায়। হঠাৎ করে একদিন দেখে, আমার দিকে তাকান, একদিন দেখে একটা মৃত লাশ খাটুলাই নিয়ে মানুষেরা যাচ্ছে কবরের দিকে। রাখাল কই কিরে, জীবনে কত দেখলাম এইরকম কাঁধে কইরা মানুষ কবর পর্যন্ত নিয়ে যায়, কবর নিয়ে মাটি দেয়, উপরে চাপা দিয়ে আত্মীয় স্বজন যার যার বাড়িতে চলে আসে। আমি, আমার বয়স তো হয়ে গেছে 40-এর উপরে, আমার বয়স তো 50 ধর ধর, আমিও তো একদিন চলে যাব। আমার তো চলে যেতে হবে, কোন সময় চলে যায় আমি জানি না। রাখাল এই মৃত লাশ দেখে মনের মধ্যে একটা ঢুকে গেল তার মনের ভিতরে, কিরে আমিও তো একদিন মারা যাবো, আমারে খাটুলা করে নেয়া, আমারে খাটুলাই নিয়ে আরে মানুষ আমার আত্মীয় স্বজনেরা কবর দিকে যাবে, কবরের দিকে আমাকে মাটি দিয়ে যার যার বাড়িতে চলে আসবে। আহা, আমারে আমার মালিক কিসের জন্য পাঠাইছে? আরে মানুষ আমরা কোথায় থেকে আসছি, আবার কোথায় যাব, কোথায় নিয়ে যাই, মাটির তলে কি আছে? আবার মার গর্ভ থেকে আসছি, আমরা কোথায় ছিলাম, কোথায় যাব? শুনছি আল্লাহ নাকি বিচারও নিব, হিসাবও নিব। আমি তো জীবনে কিছুই করলাম না। রাখাল তার পরিবর্তন চলে আসছে তার ভিতরে, কেমন জানি একটা উদাসীন, একটা প্রেম ভাব মালিকের জন্য, মাওলার জন্য, আমার নবীর জন্য ভালোবাসা চলে আসছে। হাতের লাঠি ফেলে দিলেন, হাতের রশি ছেড়ে দিলেন। রাখাল কান্দে, আমার আল্লাহরে ডাকে, মাবুদ মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার তুমি বানাইছো, আমি কোথায় থেকে আসলাম? মার গর্ভ থেকে দুনিয়ায় আসলাম। আবার এই দুনিয়াতে বসবাস করার পরে আমার মরণ হবে, কবরে শোয়ানো হবে, হাসর হবে, কিয়ামত হবে, আবার জান্নাত জাহান্নাম আছে। তোমার দ্বারে, তোমার কাছে নাকি হিসাব দিতে হবে। মাবুদ মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমার কি উপায় হবে? আমি তো কিছুই করলাম না, তোমারে চিনলাম না মালিক, আমি তো তোমারে চিনলাম না মালিক, আমার তো কিছুই নাই, আমি জীবনে কোনো আমল করলাম না, ইবাদত করলাম না। মাবুদ আমারে ক্ষমা কইরা দাও, আমি তোমারে এখনো চিনতে পারলাম না, আরে তোমারে বুঝতে পারলাম না। আল্লাহর জন্য রাখাল পাগল হয়ে গেছে, আল্লাহর জন্য পাগল পারা হয়ে গেছে। মাবুদ তুমি কোথায় আছো? তোমারে আমি খুঁজা বের করব, আমার বয়স হয়ে গেছে অনেক, আমি তো তোমারে এখনো চিনলাম না, সাধন ভজন কিছুই হলো না, লোভ লালসাই জীবন গড়া রে, লোভ লালসাই জীবন গড়া হইল না, মন সাধন করা। রাখাল কান্দে আর কয়, আরে হইল না মন সাধন করা। সবাই কন্যা, লোভ লালসাই জীবন গড়া রে, লোভ
লালসাই জীবন গড়া হইল না মন সাধন করা। ও মনরে লুবিব আমি না জানিয়া ভালো মন্দ দিন কাটাইলাম হইয়া অন্ধ মুর্শিদ চরণ ধরা হলো না আমার দয়ালের চরণ ধরা হলো না আমার আশায় আশায় জীবন গেল রে আমার আশায় আশায় জীবন গেল আজরাইল মোর সামনে খাড়া হইল না মন সাধন করা কন্যা আর হইল না মন কি সাধন হয়ে গেল। এখানে অনেকে আছেন 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আরে 50 বছর 40 বছর এখনো আমার নবীজিরে দেখেন নাই। আর নয়নে স্বপ্নের যুগে মুরাকাবার হালে আমার নবীকে দেখেন নাই। আমার আল্লাহর পরিচয় জানেন না, আমার আল্লাহর পরিচয় বুঝেন না। আরে কি সাধন বললেন? আমার আল্লাহ বলেন মানুষের আমি শ্রেষ্ঠ জীব বানাইছি। মানুষ হল আমি আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ জীব। মানুষের জ্ঞান দ্বারা আরে এক ঘরে বসে ঘরের কোনায় বসে মানুষের মাথার মধ্যে আমি আল্লাহ এমন ব্রেন দান করেছি, এমন জ্ঞান দান করেছি, মানুষ তার ঘরের কোনায় বসিয়া আরে মুরাকাবার হালে আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পারে। আল্লাহু আকবার বলে পারেনি পারেনি পারেনি। কেমন সাধক আমরা হলো? আমরা কিছুই বুঝি না, সময় তো পার হয়ে গেল। এই আকল দিয়ে কি বুঝলাম আমি? রাখাল কান্দে আর কই মাবুদু তোমারে কোথায় গেলে পাবে? কান্দে হাতের লাঠি ছেড়ে দিলেন, আরে হাতের রশি ছেড়ে দিলেন। রাখাল কান্দে আর দৌড়ে মাবুদু তোমারে কই গেলে পাবো আল্লাহ, তোমারে কোথায় গেলে পাবো? আমি তোমার জন্য পাগল পারা হয়ে গেলাম। আমি এতদিন বুঝি নাই, আমি তোমারে ডাকি নাই, আমি এতদিন বুঝি নাই সাধন ভোজন আমার হই নাই, আমার কিছুই সাধন ভোজন নাই। মাবুদ তুমি কই আছো, তোমারে কোথায় গেলে পাবো? এইরকম ভাবে রাখাল হাঁটে আর কান্দে, দৌড়ে আবার হাঁটে, কিছুক্ষণ দৌড়ে আবার কান্দে, কিছুক্ষণ হাঁটে আবার কান্দে। এইরকম ভাবে একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, খাবার দাবার নাই। রাখাল বাড়িতে যাই না। আরে রাখালের তকদির যদি আমার আল্লাহ পরিবর্তন করতে পারে, আমার আল্লাহর প্রেমে পাগল বানাইতে পারে। আজকে আমরা যারা মাহফিল আসছি, আমরা আল্লাহ রাসূলের প্রেমে বৈশা যাই। আল্লাহ রাসূল আমাদেরকে আল্লাহ দেখার, আল্লাহর মহব্বত ভালোবাসার, আমার নবীর দেখার পথকে সহজ করে দিবে। কথা বলেন আর জোরে কোন। রাখাল কান্দে আর কয় মাবুদ ও মায়ার আল্লাহ তুমি কোথায় আছো? আমি তো তোমারে পাই না। 1 দিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল। রাখাল কান্দে, বাড়িতে যাই না, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, খাবার নাই, কিছুই খাই না। আমি আমার মাওলার সন্ধানে, আমি আমার মাওলারে যতক্ষণ না পাইব আমি ততক্ষণ খাবার খাবো না, আমার পেটে কোনো খাবার দিব না। এতদিন চইলা গেছে, আমার বয়স 40-এর উপরে। আমি আমার মাওলাকে বুঝলাম না, মালিক আমারে কেন পাঠাইছে, মালিক আমারে কিসের জন্য পাঠাইছে। আবার মালিকের কাছে যেতে হবে, মালিকের কাছে কি হিসাব দেব? মালিকের সাথে যদি ভালোবাসা পরিচয় না কইরা আমি যদি কবরে যাই, আমি কেমনে আমার মালিকের চিনব গো?
আমি আমার দয়াল নবীর যদি না চিনা যায় আমি কেমনে আমার নবীর চিনব? এই কথা বলে কান্দে আর দৌড়ে 3 দিন হয়ে গেল। কয়দিন? আরো জোরে কোন কয়দিন? 3 দিন পরে একজন হুজুরের সাথে দেখা হয়ে গেল। আমাদের অধ্যক্ষ মহোদয়ের মতন একজন হুজুরের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। হুজুর ডাক দিয়া কয়, রাখালে রে, আরে তুমি কেন কান্দো? তোমার হাতের লাঠি কোথায় রে রাখাল? তোমার হাতে রশি থাকে, আমি প্রায় সময় দেখি তুমি গরুরে ঘাস খাওয়াও, তুমি বকরিরে ঘাস খাওয়াও। আজকে কেন হাতের মধ্যে লাঠি নাই? আজকে কেন রশি নাই? কেন কান্দো? আরে পেটের চামড়া পিঠের সাথে লাইগা গেছে গো, তুমি কিসের জন্য কান্দো? রাখাল ডাক দিয়া কয়, হুজুর, ও হুজুর শুনেন, আমি আমার মালিকের সন্ধানে বের হয়ে গেছি। আমি আমার জীবনটা কোন লাইনে কাটাইছি গো হুজুর, আমি আমার মাওলার সন্ধান পাইলাম না। আমি 40 বছর আমার হয়ে গেল, আমি কোন হালে জীবন কাটাইলাম। সোনার সংসার সংসার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আমার 40 বছর হুজুর উপরে, আমি এখনো মাওলার সন্ধান পেলাম না। আমি আমার আল্লাহর সন্ধানে বের হয়ে গেলাম। এই কথা শোনার পরে হুজুর ডাক দিয়া কই, রাখালে রে, আর এইরকম ভাবে কানলে আর দৌড়লে আল্লাহকে পাওয়া যায় না। এইরকম ভাবে কানলে আর দৌড়লে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে একজন আল্লাহওয়ালা কামেল ওলির কাছে যেতে হবে। এত আস্তে সুবহানাল্লাহ, আমার মন মতো হয় নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কামেল আল্লাহর ওলির কাছে যেতে হবে। আল্লাহর ওলি তোমাকে আল্লাহ পাওয়ার সন্ধান দিবে। এই কথা শোনার পরে রাখাল আর দেরি করলো না, কান্দে আর দৌড়ে, কান্দে আর দৌড়ে যাইতে যাইতে আরো 1 দিন লাগছে। পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, খাবারের খবর নাই। মাবুদ, তোমার যতক্ষণ না পাবো আমার পেটের মধ্যে খানা দিব না। আর যারা আল্লাহর জন্য পাগল হয়ে যায়, যারা নবীর জন্য পাগল হয়ে যায়, তারা অবশ্যই অবশ্যই আল্লাহকে পাই, অবশ্যই অবশ্যই আমার নবীকে পাই। কথা বলেন আর জোরে কন। এই পাগলা রাখাল পাগল হয়ে গেছে, আল্লাহর সন্ধানে বের হয়ে গেছে। আবার পেটের খিদা নিয়ে দৌড়তে শুরু করলেন আর কান্দে, মাবুদ তোমার পায়াও পাই না, তুমি কোথায় আছো গো মাওলা, তোমার পায়াও পাই না। এইরকম ভাবে কাঁদতে কাঁদতে 1 দিন পরে পাহাড়ের নিচে গিয়ে দেখে একটা গাছ দেখা যায় রে মুরব্বি বাবাজিরা রে। একটা গাছের ডালের সাথে আল্লাহর ওলি, পাগলা মজ্জু ভালাতের আল্লাহর ওলি, কামেল মুর্শিদ, কামেল একজন আল্লাহর ওলি, পা 2টা গাছের ডালের সাথে আটকাইয়া মাথাটার নিচের দিকে দিয়া আমার আল্লাহর জিকির করে। চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার। পাগলাই ডালের সাথে পা 2টা আটকাইয়া মাথাটার নিচের দিকে দিয়া আল্লাহর ওলি আল্লাহর জিকির করে। এই দিকটা গিয়া রাখাল হাজির। রাখাল পিছনে গিয়া দাঁড়ায় রইছে, পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখে আল্লাহর ওলি জিকির করে। 1 ঘন্টা হয়ে গেল জিকির ছাড়ে না, আরে 2 ঘন্টা হয়ে গেল জিকির ছাড়ে না, আরে 3 ঘন্টা হয়ে গেল জিকির ছাড়ে না রে। জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আল্লাহরে পাওয়া বড় কঠিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হওয়া বড় কঠিন। জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আল্লাহর বন্ধু হওয়া কঠিন। জান্নাতে যাওয়া সহজ, কিন্তু আল্লাহর দিদার পাওয়া কঠিন। আল্লাহু আকবার। আরে রাখাল পিছনে দাঁড়ায় রইছে, এই দিকটা আল্লাহর ওলি। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, আরে 5 ঘন্টা যেই মাত্র হয়ে গেল
আল্লাহর ওলি আস্তে কইরা পা দুইটা জমিনে রাখছে, আরে মাথাটার উপর দিকে দিয়া মাথাটা যেই মাত্র উপর দিকে দিলেন, দুইটা চোখ দিয়া রাখালের দিকে তাকায়া কই, রাখাল রে বাবা তুমি কেন আইছো? রাখাল কয়, আমি কি রাখাল হই নাকি চাকরি করি নাকি ব্যবসায়ী করি? এই কথা পাগলাই জানে কেমনে? এত আস্তে আল্লাহু আকবার মানি না, জোরে বলেন। আরে আমার পাগলা আমার পরিচয় কেমনে জানলো? আমারে কেমনে চিনে? আমি রাখাল ডাক দিয়া কই, হুজুর ও হুজুর, আমি কেন আইছি? আমি আল্লাহর সন্ধানে বের হয়ে গেছি, আল্লাহরে পাইতে চাই। একজন হুজুরের সাক্ষাৎ পাইলাম, হুজুর বলছে আপনার কাছে আসার জন্য। আমি আপনার সন্ধানে চলে আসলাম। আমি আমার মাওলার এখনো পাই না। আমার আল্লাহ কই আছে? পায়াও দি পাই না, আমার মাওলার পায়াও পাই না। হুজুর গো, আমি আল্লাহরে পাওয়ার জন্য আপনার কাছে আইছি। একজন আল্লাহওয়ালার কাছে নাকি আসতে হবে, আপনি আমাকে দেখায় দেন আমি কেমনে আল্লাহকে পাবো, কোন সাধন করলে আল্লাহ পাওয়া যাবে? আল্লাহর ওলি মনে মনে কয়, 12 বছর ধরে এই পাহাড়ের নিচে আমি আল্লাহর জিকির করি, কেউ আমার কাছে আইছে না আল্লাহ পাওয়ার জন্য, কেউ আইছে না আল্লাহ দেখার জন্য। 12 বছর পরে তুমি আইছো, মনে মনে কয় 12 বছর পরে তুমি আইছো, আমি তোমারে ছাড়ব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলি মজ্জুব হালাতের আল্লাহর ওলি মনে মনে কয়, এই পাগলার আর ছাড়তাম না, রাখাল রে ছাড়তাম না। আল্লাহ পাওয়ার জন্য যেহেতু বের হইয়া গেছে, তারে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিব, আল্লাহ পর্যন্ত তারে পৌঁছায়া দিব। আমার মনের বাসনা তারে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিব। এই কথা মনে মনে ভাবে, আর কই দেখি একটু কষ্ট নি করতে পারে, একটু কষ্টের কাজ দেই, দেখি পাগলাই পারেনি। একটু কষ্টের কাজ দিয়া দেই, একটু কষ্টের কাজ দিয়া দেখলে তারে পরীক্ষা করব। আল্লাহ পাইতে গেলে বড় কঠিন। এই জন্য আমি পীরজাদা ফারুকী একটু আগে বলছিলাম, জান্নাত পাওয়া সহজ কিন্তু আল্লাহ পাওয়া বড় কঠিন। আমার নবীকে পাওয়া বড় কঠিন, আল্লাহর দিদার আল্লাহর বন্ধু হওয়া বড় কঠিন। একটু গভীর মনোযোগে শুনুন আমার মুরব্বী বাবাজিরা রে, ও শাহের সরের বাবাজিরা, আশেপাশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন। আমি পীরজাদা ফারুকী আমার বানানো কোনো কথা বলার জন্য আসি নাই, একটু শুনালো। আল্লাহর ওলি মজ্জু ভালাতের ওলি, আল্লাহর ওলি ডাক দেয়া কই, রাখাল রে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবা, তোমাকে একটা কাজ করতে হবে, একটা শর্ত আছে। হুজুর কি শর্ত গো হুজুর? তাড়াতাড়ি আমার কোন, আমি আমার মাওলারে পায়াও পাই না, এখনো দি পাই না, সন্ধানই দি পাই না। হুজুর একটা শর্ত না হাজারো শর্ত আমি পালন করতে রাজি আছি। আমারে বলেন, আমি আমার মাওলার সন্ধান চাই। আমি আমার সোনার জীবন বিফলে সব কিছু দিয়া দিলাম, এত বছর হয়ে গেল আমি আমার মাওলার সন্ধান পাইলাম না। হুজুর একটা শর্ত না, দুইটা শর্ত না, হাজার শর্ত দিলে আমি পালন করতে রাজি আছি, এর বিনিময়ে আমি আল্লাহরে পাইতে চাই। আমরা একটু কষ্ট করতে পারি না শীতের দিন আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য? আমরা ঠান্ডা পানি দিয়া ফজরের সময় উযু করতে পারি না রে, আমরা এশায় উযু করতে পারি না, আমার ঠান্ডা লাগে। এই নিয়ে আল্লাহরে ভাইবেন, এই নিয়ে আল্লাহর দিদার ভাইবেন। আমার আল্লাহ কয়, যারা আমারে পাওয়ার জন্য সাধনা করে আমি তার রাস্তাকে সহজ কইরা দেই। এত আস্তে সুবহানাল্লাহ মানি না, জোরে বলেন। আগলাই আল্লাহর ওলি
ও বাবা তুমি 100 শর্ত 1000 শর্ত পূরণ করবা, ও হা করব, আমি আমার মাওলার সন্ধান চাই। ও তাহলে শোনো, বাগদাদ শহরের বাদশা খলিল আহমদের মেয়ে আছে একটা, ওই মেয়েরে তোমার বিয়ে করতে হবে। এত আস্তে সুবহানাল্লাহর জোরে কোন রাখাল কই কারবারটা দেখছো? আমি ফকির মানুষ, আমি ফকির মানুষ, আমারে বুঝি তারাই গেলে মনে করছে এই কথা কইলি তো আমি চইলা যাবো, আমারে তারাই লেগে মনে বুদ্ধি বের করছে। হুজুর আপনার হাতে ধরি, আপনার পায়ে ধরি, আমারে ফিরায়েন না, আমারে যে শর্ত দিয়েছেন এটা সম্ভব না হুজুর। আরে বাদশার মেয়ে আমার কাছে কেমনে বিয়ে দিব, এটা সম্ভব না, আমি বলতে পারবো না, আমার মারবে কম, দৌড়াইবে বেশি, আমারে আর অত্যাচার করবে, মারধর করবে, এটা তো সম্ভব না হুজুর, আমারে তাড়ায়েন না, আমারে আর তাড়ায়েন না, আমার সহ্য হইতেছে না, আমি আমার মাওলারে কোন সময় পাবো, আরে কোন সময় মাওলারে পাবো, আরে কোন সময় আমার মাওলার দিদার হবে। হুজুর হুজুর কয়ে রাখ, তুই বেশি কথা আমি যেটা বলছি সেইটা শোনো। হুজুরের কথা হইলো তোরে আমি ছাড়তাম, তোরে আল্লাহর সন্ধান পাওয়াই ওই দিন, আল্লাহু আকবার, আমি তোমার আল্লাহর সন্ধান পাওয়াই দিব, এর আগে ছাড়বো না। আমি তোমার একটু পরীক্ষা করি, তুমি কতটুকু সাধনা করতে পারো। মারহাবা মারহাবা, আমি দোয়া করব বাবা তুই যা। ও হুজুর এটা কোনো সম্ভব? আমি দোয়া করব তো তুই যা। রাখাল চিন্তা করলেন অসাধ্যকে সাধন করতে হবে, না হইলে আমি আমার আল্লাহর সন্ধান পাইব না, আর যা আছে কপালে চলে যাই, হুজুর আমার জন্য দোয়া কইরেন। এই কথা বলে কাঁদতে কাঁদতে রাখাল হাঁটতে শুরু করলেন, দৌড়ে আর হাঁটে। একদিন হয়ে গেল পায় না, 2 দিন হয়ে গেল পায় না, 3 দিন 4 দিন পরে পেটে কিন্তু খিদা খাবার নাই। এতদিন 4-5 দিন হয়ে গেছে, এইদিকে আইসা হাঁটতে হাঁটতে আরো 5 দিন চলে গেল। বাদশা খলিল আহমদের বাড়ি পাওয়া যায় না, আরে পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, কান্দে আর দৌড়ে, মাবুদ ও মাওলা তোমারে পায়াও পায় না, আরে তোমারে কোন সময় পাবো, আমার মনে বড় শান্তি লাগবে, আমার কলিজায় তোমার ইশকের আগুন জ্বলতেছে, মাওলা তোমার সন্ধান এখনো পাই না, তোমারে পায়াও পাই নাই, কথা বলে কান্দে আর দৌড়ে। 5 দিন হওয়ার পরে আরে হঠাৎ করে দেখে বাদশা খলিল আহমদের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। এত বড় শাহী গেট, বাদশা তো গেটের সামনে মাগরিবের আজান, এই রকম টাইমে গেটের সামনে গিয়ে দাঁড়াইছে। কি যে অবস্থা, কয়েকদিন ধরে 10-12 দিন হয়ে গেল খানা নাই, আবার শরীরের পোশাকও তো সুন্দর না, গোসল তো নাই, ঘুমও নাই, গেটের সামনে মাবুদু তোমারে কোন সময় পাবো, মাবুদু তোমারে পায়ও পাই না, এরকম কান্না দেখা 2 জন পাহারাদার এসে বলে, এই বাবা তোমার কি হইছে? আমি বাদশা খলিল আহমদের সাথে দেখা করব। ফকির মানুষ, চেহারা নমুনা ভালো না, তুই বেটা বাদশার সাথে আরেকজন পাগল টাগল মনে আসলে তো পাগল, কার পাগল? আরো জোরে কোনটা কার ভাগ? আসলে কামদার কই বাদশা খলিল আহমদের সাথে আমার দেখা করতে হবে। 2 জন পাহারাদার ডাক দিয়ে কয়, এই ফকির মানুষ তুমি তাড়াতাড়ি বাঁচতে গেলে চলে যাও, এখানে তোমার সাথে বাদশা দেখা করবে না রে, তুমি তাড়াতাড়ি চলে যাও। না আমি যাব না, দাঁড়ায় থাকবো। দাঁড়ায় থাকলে রাত্র 8টা হয়ে গেল দাঁড়ায় রইছে, আরে 12টা হয়ে গেল দাঁড়ায় রইছে, আর কান্দে মাবুদ তোমারে পায়াও পাই না,
তোমারে কোন সময় পাবো। এই কথা বলে যখন কাঁদতে শুরু করলেন, দুইজন পাহারাদার দূর থেকে দেখছে, একটু পরে পরে গেটের সামনে আবার পিছনে যায়। দুইজন পাহারাদারকে কি সন্দেহ লাগে, এটা অন্য কোন শুরুতে নিয়ে আইছে বাদশার রাজ্যের মধ্যে অ্যাটাক করার জন্য, আক্রমণ করার জন্য গিয়া এই রাখালের গলার মধ্যে ধাক্কা মারছে। রাখাল ধাক্কা খায়া মাটির মধ্যে পইরা গেছে, আর পাথরের মধ্যে পইরা গেছে। আরে রক্ত বের হয়ে গেল হাঁটু দিয়া, রক্ত বের হয়ে গেল কপাল দিয়া। রাখাল ডাক দিয়া কয়, মাবুদ তোমারে পাইতে গেলে বুঝি ঘাড়ে দইরা ধাক্কাও খাওয়া লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে তোমারে পাইতে গেলে আরে ঘাড়ে দইরা ধাক্কাও খাওয়া লাগে, তোমারে পায়াও পাই না, আমার ঘাড়ে ধাক্কা কেন? তোমারে পাইতে গিয়া যদি আমার জীবন চইলা যাই, এরপর আমি সাধন করা ছাড়ব না, তোমারে আমি পাইতেই চাই। এই কথা বলে কাঁদতে শুরু করলেন রাখাল। এই রাখালের অবস্থা দেখা দুইজন পাহারাদার তো কি পাগল, মাওলারে বলে পায়ও পায় না, আল্লাহরে বলে দেখেও দেখে না, এটা কোন ধরনের হালত? রাত্র 12টা হয়ে গেল, 1টা হয়ে গেল, 3টা হয়ে গেল, ফজরের আজান। মুয়াজ্জিন মসজিদের ভিতরে আজান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আরে রাখাল কান্দে। ফজরের আজান যেই মাত্র হয়ে গেল, দুইজন পাহারাদার দৌড় দিয়া বাদশার কাছে গিয়া কয়, বাদশা গো, আজব ঘটনা ঘটে গেছে। কি হইছে? মাগরিবের সময় একটা পাগলা আইসা আমাদের গেটের সামনে দাঁড়ায়া আপনারা খুঁজতেছে, আপনার সাথে নাকি কথা আছে। বাদশাহ খলিল আহমদ কয়, তারপরে তোমরা কি করছো? ও না, আমরা তাকে আসতে দেই নাই, আমরা তার ঘাড়ে দইরা ধাক্কা মারছি। হুজুর ও বাদশাহ, আরে চেহারা সুরত ভালো না, দেখতে ফকিরের মতন, আপনার সাথে কি কথা বলবে? আমরা সন্দেহমূলক গেটও করি নাই, তারে আসার জন্য দেই নাই। আরে শুনেন হুজুর, বাদশাহ এই পাগলা এত মারলাম, ধাক্কা মারলাম, আরে গেট খুললাম না, দাঁড়া করায় রাখছি। এই পাগলা, এই ফকির একটু পরে পরে কই, মাওলা গো তোমারে পায়াও পাই না। এইটা আবার কেমন কথা? যেই মাত্রই কথাটা শুনলেন, বাদশা কই বলছি, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। সুবহানাল্লাহ, আমারে তাড়াতাড়ি নিয়ে চলো। আল্লাহর সন্ধানে, আল্লাহর সন্ধানে দৌড় দিয়ে গেটের সামনে গিয়ে দেখে এক পায়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, কাঁপতেছে। বাদশা খলিল আহমদ কই, বাবা রে, বাবা তুমি অনেক কষ্ট করছো, বাবা তুমি কেন আমার সাথে কি কথা বলার জন্য? বাবা তুমি বলো, আমি তোমার জন্য এসে গেছি গেটের সামনে। বাবা তোমার জন্য, আমি তোমার সাথে দেখা করার জন্য গেটের সামনে চলে আসছি। রাখাল ডাক দেয়া কই, হুজুর বাদশা গো, ও বাদশা শুনেন, আমি আমার মাওলারে পাইতে চাই, আমি আমার আল্লাহরে পাইতে চাই। এর আগে আপনার মেয়েরে আমার সাথে বিবাহ দিয়া দেন। আপনার মেয়েরে আমার সাথে বিয়ে দিয়া দেন। যেই মাত্রই কথা শুনলেন, কি আল্লাহরে পাইতে গেলে আমার মেয়ের বিয়ে করবো, এটা বাপ ধরছে, এটা বাপের ভালো। যেই মাত্র বাদশা একটু চেহারাটা কালো করে নিয়েছে, সাথে আরো বাদশার সাথে আসেনি, সাথে লোক তাহে না বাদশার সাথে, এরা কো কিরে ফকির সাবধানে বিড়ি। ও না, আমার আল্লাহকে পাইতে গেলে বাদশার মেয়েরে বিয়ে করতে হবে। আমারে ঘাড়ে দইরা ধাক্কা দিলে আমি যাব না রে, আমি আমার মাওলারে পাইতে চাই। আমি আমার মুর্শিদের সাথে ওয়াদা দিয়েছি, আমি আমার কামেল মুর্শিদের সাথে ওয়াদা দিয়েছি, আমার কামেল মুর্শিদ পাঠাইছে, আমি বাদশার মেয়েরে বিবাহ করলে আমার আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। আমি আল্লাহর পাইতে চাই। মাবুদ
তোমারে পায়াও পাই না, তুমি কই গিয়া লুকাইছো, আর কত কষ্ট করব। এই কথা শুই না সবাই সন্দেহ করতেছে এটা পাগল পাগল পাগল, মাথায় মনে সমস্যা, পাগল। আমার মেয়ের বিবাহ করা হলো না, সবাই একটা মিটিং করছে, এই পাগলা কয় আমি যাইতাম না, আপনার মেয়ের আমি বিবাহ করব, না হইলে আপনার গেটের সামনে মারা যাব, আত্মহত্যা করব। আমি আল্লাহকে পাইতে গেলে, আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি যা মনে চাই তা করতে পারি, এমন পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। এমন পাগল, আল্লাহকে পাওয়ার জন্য আমরা পাগল হইতে চাই কিনা? আরো জোরে কোন চাই কিনা? রাখাল কয় আপনার গেটের সামনে মারা যাবে, আপনার মেয়েকে বিয়া না দিয়া। বাদশা ভারী সর্বনাশ, আমার গেটের সামনে যদি আত্মহত্যা করে তাহলে তো ফাইসা দেব আমি। আমার গেটের সামনে একটা বুদ্ধি করছে, জরুরি মিটিং ডাকছে, কি করা যায়? বাদশা কই কি করা যায়, একটা বুদ্ধি দাও আমারে। সবাই একটা বুদ্ধি দিলেন, এক একজন এক একটা বুদ্ধি দেয়। একজন দাঁড়ায় কয় বাদশা আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? ও শুনেন, এই পাগলা মনে হয় মাথায় কোন সমস্যা, যেহেতু মাথায় সমস্যা এমন একটা কথা শোনায়া দেন, এটা জীবনও পাইতো না, আপনার মেয়েরও বিবাহ করতে আসবে না। তো কি জিনিস? ও তারে কয়া দেন একটা মানিক আনার জন্য, মানিক, একটা মানিক যদি আনতে পারে আপনার মেয়েরে তার কাছে বিয়ে দিবেন। এই কথা বইলা দেন, পাগলায় মানিকও পাইতো না, আপনার মেয়েরে বিবাহ দেওয়া লাগবে না। চমৎকার একটা বুদ্ধি দিলেন। বাদশা কই বুদ্ধিটা আমার বুঝে আইছে, আস্তে কইরা গেটের সামনে গিয়া কই পাগলা রে, ও পাগলা ফকির, তুমি শোনো, তুমি শোনো, একটা মানিক যদি তুমি আনতে পারো তাহলে আমার মেয়েরে তোমার কাছে বিয়া দিব। চিল্লাইয়া কি বলা যাবে? আল্লাহু আকবার। রাখাল গেটের সামনে দাঁড়ানো, বাদশা তার কথা মতে গিয়ে সুন্দর করে বলতেছেন, বাবা একটা মানিক যদি তুমি আনতে পারো, মানিক, তাহলে আমার মেয়ে তোমার কাছে বিয়ে দিবে। যেই মাত্র এই কথা শুনলেন, এখন রাখাল পাগল হয়ে গেছে। আরো কান্নার মাত্রা বেড়ে গেল। একটা ডাক দিলেন আকাশের দিকে তাকায়া, মাবুদ ও মায়ার আল্লাহ, ও দয়াল আল্লাহ, তোমারে পায়াও পাই না, তুমি কই লোকাইছো? আমি এখন মানিক কোথায় পাবো? আমি মানিক না আনতে পারলে বাদশার মেয়ের বিবাহ করা যাবে না। বাদশার মেয়ের বিবাহ না করলে আমার কামেল মুর্শিদ আল্লাহর ওলি আমাকে বলে দিয়েছেন, বাদশার মেয়ের বিবাহ করতে পারলে ও আল্লাহ তোমার সন্তান আমাকে মিলাইয়া দিবে। মাবুদ তুমি কই লুকাইছো? তোমারে পায়াও পাই না, তোমারে পায়াও পাই না, তুমি কোথায় আছো? আমি এখন মানিক আনার জন্য কোথায় যাব? এই রকম ভাবে যখন কাঁদতে শুরু করলেন, মানিক আনার জন্য কান্দে আর দৌড়ে, মানিক আনার জন্য কান্দে আর দৌড়ে। আচ্ছা কোন তো এতক্ষণ পর্যন্ত রাখাল আল্লাহকে পাওয়ার জন্য যেই কষ্ট করতেছেন, আমার আল্লাহ দেখেনি? আরো জোরে কোন দেখেনি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, ও জিবরাইল রে, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার পাগলা আমার জন্য পাগল হয়ে গেছে, আমার পাগলা আমার জন্য পাগল হয়ে গেছে। জিবরাইল আমার পাগলার সন্ধান দিয়া দাও, আমার পাগলের সন্ধান দিয়া দাও। মানিক কোথায় পাওয়া যাবে? আমার পাগলার সন্ধান দিয়া দাও। সাগরের দেশ, সাগরের তল দেশ দেখায় দাও, সাগর কোন দিকে দেখায় দাও। জিবরিল আমিন একজন হুজুরের বেশ ধরলেন, হুজুরের বেশ ধইরা রাখালের সামনে দাঁড়ায়া ডাক দিয়া কই, রাখাল তুমি কেন কান্দো? কোথায় যাওয়ার জন্য পাগল? রাখাল কই আমার ডিস্টার্ব দিয়েন না। ও না না, তুমি বলো লাভ হবে তোমার। কি আমি মানিকের সন্ধানে বের হয়ে গেছি, মানিক কোথায় পাবো? আরে জিবরাইল ফেরেশতা হুজুরের বেশ ধইরা, মাথার মধ্যে টুপি আর শরীরের মধ্যে পাঞ্জাবি, জিবরাইল আমিন হুজুরের বেশ ধইরা ডাক দেয়া কয়, রাখাল রে,
রাখাল, এই দিকে আসো, আমার সাথে আসো, আমি তোমার মানিকের সন্ধান দিয়া দিব। চিল্লাইয়া কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? বুঝলাম না তোর লীলা দয়াল, বুঝলাম না তোর লীলা। মনিটরের সাউন্ড বাড়াই দাও, আমি বুঝি না কমছে না বাড়ছে। আরে যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? বুঝলাম না তোর লীলা দয়াল, বুঝলাম না তোর লীলা। আরে নিজের রূপ করিয়া গোপন আহামদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন আর সেটা নাইলা। আরে আদম বানাইতে তুমি হুকুম করিলা, আরে ফেরেশতার কি সাধ্য আছে? আরে ফেরেশতার কি সাধ্য আছে? নিজে তাহার রূপ দিলা, বুঝলাম না তোর লীলা দয়াল, বুঝলাম না তোর লীলা। আরে নিজের রূপ করিয়া দর্শন আদমের করলা সৃজন, তাহারে করিতে ওজন সেজদার হুকুম দিলা। আল্লাহু আকবার বল। সময় নাই, প্রধান অতিথি চলে আসছে, সংক্ষেপে সংক্ষেপে বলতেছি। নিজের রূপ করিয়া দর্শন আদমের করলা সৃজন, আরে তাহারে করিতে ওজন সেজদার হুকুম দিলা। আরে তুমি ছাড়া নাই সেজদা কুরআনে ফরমাইলা। আরে তবে কেন নালতের তো, আরে তবে কেন নালতের তো মুকমিনের গলায় পরাইলাম, বুঝলাম না তোর লীলা দয়াল, বুঝলাম না তোর লীলা। মারহাবা মারহাবা, আরো জোরে কোন মারহাবা। রাখাল সাগরের দিকে দৌড়ে, সাগরের পারে গিয়া রাখাল চিন্তা করে সাগরের তলদেশে কিভাবে যাব মানিক আনার জন্য। এই পানি কেমনে সেচবো? পাগলের পাগলামি, আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। এই নদীর পানি, সাগরের পানি তার কাছে পানি লাগে না। দুইটা হাত দিয়া এই রকম পানি সেচতে শুরু করলেন, পানি সেচতে শুরু করলেন। আচ্ছা কোন তো সারা জীবন যদি দুই হাত দ্বারা পানি সেচে সাগরের পানি শেষ হইবনি? আরো যখন শেষ হইবনি, যদিও শেষ না হয় কিন্তু পাগলের পাগলামি, এই সাগরের পানি শেষ করতে হবে, তল দেশে যেতে হবে, গিয়ে মানিক আনতে হবে। মানিক না আনলে বিয়ে হবে না, বিয়ে না করলে আল্লাহর সন্ধান পাওয়া যাবে না। এইটা আমার মুর্শিদ কেবলা আমার বইলা দিছে, এইটা আমার মুর্শিদ কেবলা বলে দিয়েছেন। এই কথা চিন্তা করে দুই হাত দিয়া পানি সেচতে শুরু করলেন। আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমার সহ্য হয় না।